বউ, কানে কি তুলো দিয়ে রেখেছো? সে কখন থেকে ডাকছি। বাতের ফ্যান কি আমি এসে গালাবো? আসছি মা। আসলে চুলায় ডাল বসিয়েছিলাম, নামাতে একটু দেরি হয়ে গেল। ডাল? আবার ডাল কেন? কালকের ডালটাকে ফেলে দিয়েছো? মা, কালকের ডালটা একটু গন্ধ হয়ে গিয়েছিল। উনি বলছিলেন ওনার পেটে গ্যাস হচ্ছে, তাই ভাবলাম আজ টাটকা ডাল রাতি। নবাবজাদি এসেছেন, বাসি ডালে ওনার স্বামীর পেট ব্যথা হবে। বাপের বাড়ি থেকে কি চাল ডালের বস্তা কাঁধে করে এনেছো? আমার ছেলেটা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটে, আর তুমি আছো ওড়ানোর তালি। মা, আমি তো ওড়াতে চাইনি। নষ্ট খাবার খেলে ওনার শরীর খারাপ হলে তো আপনাকেই চিন্তা করতে হবে। মুখ সামলে কথা বলো। মুখে মুখে তর্কা করা কে শিখিয়েছে? তোমার মা নাকি ওই ভাঙা করে শিক্ষা? শোনো, আমার সংসারে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে। ওই বাসি ডাল গরম করে তুমি খাবে দুপুরে। খবরদার যদি ফেলেছো। আচ্ছা মা, আমিই খাবো। আর শোনো, ফ্রিজের চাবিটা কোথায় রেখেছো? কাল দেখলাম দুধের প্যাকেটটা খোলা। বিড়ালে খেলো না মানুষে খেলো কে জানি। আমি তো ধরিনি মা, আপনিই তো কাল রাতে তালা দিয়ে চাবি আঁচলে বেঁধে রেখেছিলেন। মানে তুমি বলতে চাও আমি মিথ্যা বলছি? বুড়ি হয়েছে বলে কি ভীমরতি ধরেছে আমার? বউ তো পরের মেয়ে, সুযোগ পেলেই এদিক সেদিক করবে। জানা কথা, চোখের সামনে থেকে যাও। আমার মেজাজ গরম করো না সাত সকালে। বাবু, দরজা খোলো, আমি শেফালি। এসো বোন, এসো। যা দিনকাল পড়েছে, কাউকে বিশ্বাস করাই দায়। কেন বুবু, কি হয়েছে? নতুন বউ কিছু করেছে নাকি? আর বলো না, মাত্র 7 দিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই যেন ডানা গজিয়েছে। মুখে মুখে তর্ক করে, জিনিসের কদর বোঝে না। আমার তো ভয় হয় বোন। ভয় তো হবেই বাবু। ওই যে পাশের বাড়ির মতিন সাহেবের বউকে দেখনি? এসে ছেলেকে আলাদা করে নিয়ে গেল। এখন বুড়ো বুড়ি একা বাড়িতে মরে পড়ে থাকে, দেখার কেউ নেই। আজকালকার মেয়েরা খুব শেয়ানা। আমারও তো সেই ভয়টাই লাগে শেফালি। জাহিদটা আমার খুব সরল, বউ যা বুঝাবে তাই বুঝবে। কাল রাতে দেখি বউ ফিসফিস করে জাহিদের কানে কি যেন বলছে। আমি আড়াল থেকে শোনার চেষ্টা করলাম, কিন্তু পুরোটা বুঝলাম না। সাবধান বাবু, এখনই লাগাম টানো। বউকে বেশি আশকারা দিও না। আর তোমার ওই জমি জমার কাগজগুলো, ওগুলো ঠিক জায়গায় রেখেছো তো? হ্যাঁ, ওগুলো আমার শোবার ঘরের স্টিলের আলমারির একদম নিচের তাকে কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছি। চাবি আমার কোমরেই থাকে। তবুও সাবধান, চাবি কখন কোথায় রাখো খেয়াল রেখো। ঘুমের মধ্যেও চাবি হাতছাড়া করো না। পরের মেয়ে ঘরে ঢুকেছে, কখন তোমার সিন্ধুক খালি করে ছেলেকে নিয়ে পালাবে টেরও পাবে না। তুমি ঠিকই বলেছ। আজ থেকেই আমি আরো কড়া হব। দেখি কত ধানে কত চাল। ওহ, আজ অফিসের যা কাজের চাপ ছিল না নিশা, শরীরটা একদম ভেঙে আসছে। একটু মাথায় হাত বুলিয়ে দেবে? দিচ্ছি, কিন্তু একটা কথা ছিল। এখন না তানিশা, ভালো লাগছে না। কথা না বললে সমস্যা বাড়বে। আজ মা আমাকে খুব কটু কথা শুনিয়েছেন। শেফালি খালাম্মা এসেছিলেন, তার সামনে আমাকে জোর অপবাদ দেওয়ার মতো করে কথা বললেন। মা বয়স্ক মানুষ, কি বলতে কি বলেছেন ওসব কানে নিও না তো। কানে নেব না? মা বলছেন আমি নাকি পরের মেয়ে, আমাকে বিশ্বাস করা যায় না। আমি নাকি আপনাকে আলাদা করে নিয়ে যাব। আপনিই বলুন, আমি কি কখনো আপনাকে আলাদা হওয়ার কথা বলেছি? আরে বাবা, মা একটু বেশি চিন্তা করেন। তুমি মাকে ভুল বুঝো না। আর শোনো, মায়ের সাথে তর্ক করবে না। মা যা বলেন চুপচাপ শুনবে। চুপচাপ শুনবো? মা সন্দেহ করছেন আমি নাকি ওনার সম্পত্তির কাগজ চুরি করব। আজ দুপুরে আমি ঘর ঝাড়ু দিতে গিয়েছিলাম, মা এমন ভাবে ছুটে এলেন যেন আমি ডাকাত। বললেন আমার আলমারির দিকে নজর দিবি না। তানিশা প্লিজ, আমি সারাদিন খেটে খুটে আসি একটু শান্তির জন্য। ঘরে এসেও যদি তোমার আর মায়েরই ক্যাচাল শুনতে হয়, তাহলে আমি কোথায় যাব? মা তোমাকে সন্দেহ করলে করুক, তুমি তোমার সততা দিয়ে প্রমাণ করো। আমাকে এর মধ্যে টানবে না। আমি সততা প্রমাণ করব, কিন্তু বিশ্বাস না থাকলে সততা দিয়ে কি হবে? আপনার কানেও তো মা বিষ ঢালছেন। কাল রাতে আমি পানি দিতে গিয়ে শুনলাম মা আপনাকে বলছেন বউকে বেশি টাকা দিবি না, টাকা জমিয়ে বাপের বাড়ি পাঠাবে। মা আমার ভালোর জন্যই বলেন। তুমি টাকা দিয়ে কি করো সেটা তো আমি দেখি না। যাই হোক, বাতি নেবাও, ঘুমাবো। চাবিটাকে বালিশের নিচে রেখেছিলাম। হ্যাঁ তাই তো, একটু বাথরুমে যাই। আলমারির পাল্লাটা একটু ফাঁক দেখে তানিশা থমকে দাঁড়ায়। আলমারি খোলা কেন? মা কি চাবি লাগাতে ভুলে গেছেন? কৌতূহল বশত তানিশা পাল্লাটা একটু টানে। ভিতরে একটা লাল ফাইল দেখা যায়, যেটা একটু বেরিয়ে আছে। এই সেই ফাইল যেটার জন্য মা আমাকে এত অবিশ্বাস করেন? কি আছে এতে? হাত ছড়াও, খবরদার হাত দেবে না। মা, আমি তো শুধু। আমি জানতাম তোমার নজর এইদিকেই। বাথরুমে গিয়েছি, আর সেই সুযোগে তুমি চাবি দিয়ে আলমারি খুলেছো। বিশ্বাস করুন মা, আলমারি খোলাই ছিল। আমি শুধু কাপড় রাখতে এসেছিলাম। মিথ্যাবাদী চোর, আলমারি খোলা ছিল। আমি নিজের হাতে তালা দিয়েছি। তুমি নিশ্চয় ডুপ্লিকেট চাবি বানিয়েছো। আজ জাহিদ আসুক, আজ একটা ফয়সালা হবেই। এই বাড়িতে চোর বউ নিয়ে আমি থাকবো না। মা, আমি চাবি বানাইনি, আপনি মিথ্যা অপবাদ দিবেন না। পাপিষ্ঠা, বের হও আমার ঘর থেকে, বের হও।
আমার শেষ সম্বল, কাউকে নিতে দেব না, কাউকে না। ছেলেটা এখনো ফিরছে না কেন? সে কখন ফোন করলাম, বললো বের হচ্ছে, এতক্ষণে তো চলে আসার কথা। মা, আমি কি ওনার নাম্বারে আবার ফোন দেব? তোমার দরদ দেখাতে হবে না, আমার ছেলে আমি বুঝবো। তুমি গিয়ে নিজের কাজ করো, রান্নাঘরে গিয়ে দেখো দুধটা উতলে পড়লো কিনা। এই বুঝে জাহিদ ফোন দিল। হ্যালো বাবা জাহিদ। এটা কি জাহিদ সাহেবের বাসা? জি, আমি ওর মা বলছি। কে আপনি? জাহিদ কোথায়? আমি সিটি হসপিটাল থেকে বলছি। আপনার ছেলে এক মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনারা দ্রুত হাসপাতালে আসুন। না, কি বলছেন এসব? আমার জাহিদ। মা, কি হয়েছে? মা, কথা বলুন। আমার জাহিদ অ্যাক্সিডেন্ট, হাসপাতালে, রক্তে ভেসে যাচ্ছে। মা, এখন কাঁদার সময় না, উঠুন, আমাদের এখনই যেতে হবে। শক্ত হন মা। আমার পা চলছে না, আমি উঠতে পারছি না, সব শেষ হয়ে গেল। কিছু শেষ হয়নি, সৃষ্টিকর্তা আছেন। আমি গাড়ি ডাকছি, আপনি আমার হাত ধরুন। রোগীর প্রচুর রক্তকরণ হয়েছে, এখনই ও পজিটিভ রক্ত লাগবে, আর হেড ইঞ্জুরিও আছে। সিটি স্ক্যান করাতে হবে। দ্রুত কাউন্টারে টাকা জমা দিন এবং রক্তের ব্যবস্থা করুন। আমার ছেলেকে বাঁচান ডাক্তার সাহেব, আমার কাছে তো এখন নগদ টাকা নেই, আমি কি করব? ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনি আমার রক্ত নিন, যত ব্যাগ লাগে নিন। আপনি কে হন? আমি ওর স্ত্রী, প্লিজ দেরি করবেন না। তুই রক্ত দিবি? তোর শরীর তো এমনিতেই দুর্বল। মা, আপনার ছেলের জীবনের চেয়ে আমার শরীর বড় না। আপনি এখানে বসুন। ম্যাডাম, ফার্মেসির বিল 25,000 টাকা। এখনই না দিলে ওটি শুরু করা যাবে না, ওষুধগুলো জরুরি। 25,000? এত রাতে আমি কোথায় পাবো এত টাকা? আমার জাহিদ কি বিনা চিকিৎসায় মারা যাবে? মা, এই নিন। এ তুই কি করছিস? এগুলো তো তোর বাপের বাড়ির দেওয়া বিয়ের গয়না। মানুষের প্রাণের দাম গয়নার চেয়ে অনেক বেশি মা। নিচে গিয়ে এগুলো বিক্রি করার সময় নেই। আপনি ম্যানেজারকে বলুন এগুলো জমা রেখে যেন চিকিৎসার কাজ শুরু করে। আমি কাল টাকা জোগাড় করে ছাড়িয়ে নেব। যান মা, দ্রুত যান। তুই সব দিয়ে দিলি? যান মা, জাহিদের সময় নেই। আপনারা খুব লাকি। সঠিক সময়ে রক্ত আর ওষুধ না পেলে রোগীকে বাঁচানো যেত না। আপনার ছেলে বউ না থাকলে আজ কি হতো বলা মুশকিল। ডাক্তার কি বললেন মা? অপারেশন সফল হয়েছে, জ্ঞান ফিরতে দেরি হবে। শরীর খারাপ লাগছে তোর? না মা, ঠিক আছি। জাহিদ সুস্থ হলেই আমি ঠিক। এটা খোল। এটা কি মা, সেই ফাইল? হ্যাঁ খোল, খুলে দেখ আমি কি লুকিয়ে রেখেছিলাম। দলিল, গ্রহিতা তানিশা আক্তার, সম্পর্ক পুত্রবধূ। মা, এটা কি? আমি ভেবেছিলাম তুই আধুনিক মেয়ে, আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবি, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি, তাই ভয়ে ছিলাম। কিন্তু মনে মনে ঠিক করেছিলাম, তুই যদি আমার ছেলেকে নিজের করে নিতে পারিস, এই সংসারে মায়া যদি তোর থাকে, তবে সব জমিজমা আমি তোর নামেই লিখে দেব। কিন্তু শয়তানের প্ররোচনায় আমি তোকে বিশ্বাস করতে পারিনি। আপনি আমার নামে সব লিখে রেখেছেন, অথচ আমাকে চোর ভাবলেন। আমি যে মা, ছেলের ভবিষ্যৎ নিয়ে বড় ভয় পাই। শেফালি আমাকে বলেছিল বইয়ের নামে কিছু লিখো না, লাথি মেরে বের করে দেবে, তাই দলিলটা লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম তুই দলিলের লোভে আমার আলমারি খুঁজছিস, কিন্তু আজ দেখলাম তুই দলিলের তোয়াক্কা করিস না। তুই তোর গায়ের রক্ত, গলার গয়না সব দিয়ে দিলে আমার ছেলেকে বাঁচাতে। মা, আমি এই সংসারটাকে ভালোবাসি। কাগজে দলিলের চেয়ে মানুষের জীবনের মূল্য আমার কাছে বেশি। আমাকে মাফ করে দে মা, আমি পাপ করেছি। আমি তোকে পরের মেয়ে বলে দূরে ঠেলে দিয়েছি, অথচ তুই আমার পেটের মেয়ের চেয়েও বেশি করলি। আমি নিজেও একদিন পরের মেয়ে ছিলাম। আমার শাশুড়ি আমাকে অনেক কষ্ট দিত। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার বউকে আমি কষ্ট দেব না, কিন্তু আমি হেরে গেছি মা। আমি সেই দরজাল শাশুড়িই হয়েছি। মা, মানুষ মাত্রই ভুল হয়। আপনি যে বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। দয়া করে কাঁদবেন না। আমার খুব লজ্জা লাগছে তানিশা। তুই যখন রক্ত দিচ্ছিলি তখন আমার মনে হলো, এই রক্ত তো পরের মেয়ের রক্ত না, এই রক্ত তো আমার ছেলেকে নতুন জীবন দিল। আজ থেকে তুই আর পরের মেয়ে নোস। আমি তো কোনোদিন নিজেকে পর ভাবিনি মা। আপনি মা ডাকবেন, এটুকুই তো চেয়েছি। আজ থেকে তুই এই বাড়ির গিন্নি, আমি রিটায়ার্ড। আমার আর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা তোর। তুই যা বলবি বুড়ি তাই শুনবে। মা, পানি। এই নিন, আসতে খান। কেমন লাগছে বাবা এখন? ব্যথা আছে, কিন্তু তোমরা দুজন এখানে? মা, তুমি সারা রাত ঘুমাওনি? তানিশা, তোমার চোখ তো ফুলে আছে। ঘুমাবো কি করে? তোর বউকে আমাকে ঘুমাতে দেয়? সারা রাত তোর শিওরে বসে দোয়া পড়েছে, আর আমি বসে বসে আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। পাপের প্রায়শ্চিত্ত মানে?
মানে হলো আমি ভুলছিলাম জাহিদ, আমি তোর বউকে চিনতে ভুল করেছি। ও শুধু তোর বউ না, ও আমার মেয়ে, ও আমার বিপদের দিনের সাথী। যাক, সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার অ্যাক্সিডেন্ট না হলে তো তোমাদের এই মিলটা হতো না। অমন কথা বলবেন না। আপনি সুস্থ হয়ে বাড়ি চলুন, সেটাই আমাদের আনন্দ। শোন জাহিদ, বাড়ি ফিরে আমি শেফালিকে বলে দেবো আমার বাড়িতে যেন আর না আসে। পরের মেয়ে ভাঙাতে ওস্তাদ ওই মহিলা। আর আজ থেকে তানিশা যা বলবে সেটাই ফাইনাল। আমি আর কোনোদিন ওর কাছে নাক গলাবো না। মা, তুমি সত্যি বলছো? সত্যি বলছি, যে মেয়ে স্বামীর জন্য রক্ত দেয়, শাশুড়ির অপবাদ সহ্য করেও গয়না খুলে দেয়, সে কখনো পর হতে পারে না। মা, গয়না তো আবার বানানো যাবে, কিন্তু মানুষ তো আর পাওয়া যাবে না। আমার হিরের টুকরো মেয়ে, চলো ডাক্তারকে ডাকি, বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। আজ থেকে আমাদের নতুন সংসার শুরু।